আজকের টপিকটা অনেকটা ইজি এবং অনেকের মনে হতে পারে যে টপিকটার ব্যাপারটা তো আমি জানি, আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার রয়েছে। বাট 1 বছর আগে গিগ ওয়ার্কারদের যে থটটা ছিল, 1 বছর বাদে গিগ ওয়ার্কারদের থটটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে। এবং এখানে অনেক বেশি আপডেশনস হয়েছে ওয়ার্কিং এ। তো 1 বছর আগের থট নিয়ে তুমি লিখলে তোমার লেখাটা আপ টু দি মার্ক হবে না। সো দ্যাটস ওয়াই এখানে এই টপিকটা নিয়ে আলোচনা করা। তো এখানে কি টপিকটা রয়েছে? এখানে এক্সপ্রেসিং ভিউজ অন দি হাইয়েস্ট গিগ ওয়ার্কার ডিমান্ড ইন দ্য সিটি। আগে ছিল গিগ ওয়ার্কার অ্যান্ড ফিউচার, এই কনসেপ্ট। আর এখানকার কনসেপ্ট হচ্ছে এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দি হাইয়েস্ট গিগ ওয়ার্কার্স ডিমান্ড ইন দি সিটি। তো টপিকের ডিফারেন্স সম্পর্কে আমাদেরকে আইডিয়া, ক্ল্যারিটি রাখতে হবে। প্রথম কথা হচ্ছে গিগ ওয়ার্কার। এখানে গিগ ওয়ার্কারকে নিয়ে কথা হচ্ছে। গিগ ওয়ার্কার কারা? প্রথম পয়েন্টটা ক্লিয়ার করি আগে। গুড ইভিনিং। গিগ ওয়ার্কার কারা তোমরা অনেকেই জানো। যারা জোম্যাটো, সুইগি, এই সমস্ত প্রাইভেট সেক্টরের সাথে কানেক্টেড, যারা যারা অন ডিমান্ড কাজ করে, যাদের লাইফের যে বলা যেতে পারে যে ওয়ার্কিং সিকিউরিটি একদমই নেই, যাদের পেমেন্ট উইকলি বেসিসে বা পার ডে বেসিসে হয়, এবং যাদের ওয়ার্কিং ফ্রিল্যান্সিং এর রেসপেক্টে কাজ হতে পারে। ঠিক আছে। এবং নো ওয়ার্ক নো পে বেসিসে এরা কাজ করে। এইবার আমাদেরকে বেশ কিছু থট নিয়ে আমি কথা বলবো। আর রাইট আ লেটার টু দ্য এডিটর কিভাবে লিখতে হয় আমি তোমাদেরকে কিছুদিন আগেই একটা সেশন করেছিলাম, যে এ বলছে, ও বলছে, এভাবে বলছে। আমার মনে হয় তোমাদের মনে আছে, দ্য ডিপার্টমেন্ট অফ হেড সামথিং সেইড অ্যাবাউট দিস, এরকম ভাবে একটু লিখবে। আমি যে লেখাটা এখানে লেখা আছে সেটা আমি কিছুক্ষণ বাদে পড়ছি। বাট তার আগে কয়েকটা কনসেপ্ট এখানে তোমাদের ব্রেনে ক্লিয়ার থাকা উচিত। এই মুহূর্তে গিগ ওয়ার্কার, আমরা আগেও পড়েছিলাম যে গিগ ওয়ার্কার উইল বি দি ফিউচার অফ ইন্ডিয়া এমপ্লয়মেন্টের। প্রচুর সংখ্যক মানুষ এখানে কি হবে, কানেক্টেড হবে। এবং এই কানেকশনের থ্রু দিয়ে তাদের কি হবে, তাদের ইনকাম এবিলিটি বাড়বে এবং তারা এমপ্লয়েড হবে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে, তারা এমপ্লয়েড হচ্ছে, বাট এই গিগ ওয়ার্কারদের এমপ্লয়মেন্টটা কি আমাদের ইন্ডিয়ার এমপ্লয়মেন্ট রেশিওর সাথে কানেক্টেড? এটাই হচ্ছে পয়েন্ট। আনএমপ্লয়মেন্ট কমবে কি? এর মানে কি আনএমপ্লয়মেন্ট কমবে? কারণ আমি আনএমপ্লয়েড যখন কাউকে এমপ্লয়েড বলছি, কাউকে আনএমপ্লয়েড বলছি, তার জন্য যে নির্দিষ্ট প্যারামিটার, তো এই গিগ ওয়ার্কারদের জন্য কি সেটা মেনটেন করা হচ্ছে? ওয়েদার দে আর বেসিক্যালি সিকিউরিটি পাচ্ছে তাদের জায়গা থেকে, কাজের জায়গা থেকে? তো এক্ষেত্রে উত্তরটা হচ্ছে না। ঠিক আছে। ওয়ার্কিং সিকিউরিটি কোথাও না কোথাও মিসিং। নো ওয়ার্ক নো পে কনসেপ্টে যখন থাকছে, এই ব্যক্তির যদি শরীর খারাপ হয়, তাহলে তার যে যে পিএফ বা অন্যান্য যে, এগেইন ওটা সিকিউরিটির পার্টি ধরা যাক, তো সেগুলোর থেকে কোনো রকম কোনো সুবিধা এই ব্যক্তি পাচ্ছে না, এবং এর ফিউচার জেনারেশনও পাচ্ছে না। নেক্সট পয়েন্ট, এই গিগ ওয়ার্কারদের বেসিসে তোমাদেরকে একটা অবাক করা কথা বলি, আমি জানি না তোমরা জানো কি না। আমি কোনো কোম্পানির নাম নেব না, এবিসি একটা কোম্পানির রেসপেক্টে কথা বলি। আমি যখনই এই মানে আমি প্রাইভেট কোনো কিছু ক্যাব বুক করি বা বাইক বুক করি, সেই যে লোকগুলি রয়েছে তাদেরকে দেখে আমার যদি একটু মনে হয় যে তাদের সাথে কথা বলা যায়, কথাটা আমি আগেও বলেছি, তো আমি তাদের সাথে কথা বলি। ঠিক আছে, কমিউনিকেট করি তাদের পরিস্থিতি জানার জন্য, বা তারা যে লাইফটা লিড করছে, তাদের যে ওয়ার্কিং কন্ডিশনসটা রয়েছে সেটা কেমন, মানে আমি জিজ্ঞাসা করি যে কেমন পেমেন্ট আসছে দাদা, কেমন লাইফ, কিভাবে তোমাদের পেমেন্ট করে, ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার। তো রিসেন্টলি অনেক সময় এরকম হয়, কোনো একটা লোকেশনে আমায় হয়তো 5 মিনিট দাঁড়াতে হবে, হয়তো তোমাদেরও হয়। আবার মানে 5 মিনিটের কাজ আবার ফিরে আসতে হবে, তখন আবার বুক করব, আবার দাঁড়াবো, এই করতে গিয়ে আমি অনেক সময় কি করি, যে ব্যক্তিটি বুক করে নিয়ে চলে যায় তাকেই বলি যে দাদা যে টাকাটা উঠেছে আমি আবার বাড়িতে সেম জায়গায় নামবো, আমি ডাবল আপনাকে পে করে দেবো, আপনি কি নিয়ে যাবেন, এরকম ভাবে বলি। তো যাদের কাছ থাকে না, তো নিয়ে যায়। তো রিসেন্টলি একটা ঘটনা, খুব বেশি হলে হয়তো সেটা 2 মাস ম্যাক্সিমাম হবে হয়তো। তো আমি একজনকে এরকম বুক করেছি, আমি ব্যাংকে যাওয়ার ছিল, আমি ব্যাংকে গেছি, তো লোকটাকে যেতে যেতেই বললাম দাদা
আমি আবার ব্যাক করবো ওই লোকেশনে, আপনি কি আমাকে আবার পৌঁছে দেবেন? আমার ম্যাক্সিমাম 5 মিনিটের কাজ, আমাকে জাস্ট একটা ইনফরমেশন নেবো ব্যাংক থেকে, আমি বেরিয়ে আসবো। উনি বললো, ম্যাডাম আপনি আমাকে আপনাকে আমি নিয়ে যেতে পারতাম, বাট দ্য পয়েন্ট ইজ আমি এখন আমার মালিকের বাড়িতে খাবার দিতে যাচ্ছি। তো এই যে রুটটা, আমি যে রুটে খাবার দিতে যাচ্ছি, সেই রুটটা যাওয়ার রেসপেক্টে আমি ভাবলাম অন করে নিই। তো যদি কোনো রাইট পেয়ে যাই তো পেয়ে গেলাম, তো আমি আমার রাইটটা পেয়ে গেলাম। তো আমি আপনাকে দিয়ে দিতে পারতাম। তাহলে এটার থেকে একটা নিউ লার্নিং। তো এই ব্যাপারটা সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম, আমার বেশ কিছু চেনা জানা ছেলেপিলে আছে পাড়ার, হয় না যে পড়াশোনা করে না, প্রথম থেকে বাচ্চা বয়স থেকে মানে 11-12 থেকেই রোজগার করছে, তো ওরকম বেশ কিছু ছেলেপিলে আছে, ওদেরকে জিজ্ঞাসা করলাম কি রে এই ব্যাপারটা কি রে, এরকম এরকম হলো। তো বলছে যে সেক্টর 5-এর আচ্ছা খাসা চাকরি করে ভালো ভালো ছেলে, মেয়ে ইনক্লুডিং, দে আর রেজিস্টার্ড ইন দোজ কোম্পানি। ওয়াই? বিকজ তারা তাদের যে জার্নির যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের মধ্যেও যদি কোনো তাদের আর কি ঢুকে যায় আর কি কোনো রাইড, সেটাও যেন তাদের খরচা করতে না হয়। ক্যান ইমাজিন এরা কতটা হার্মফুল? ঠিক আছে, কাদের জন্য? এই গিগ ওয়ার্কারদের জন্য মারাত্মক হার্মফুল। কেন? এবার যদি প্রশ্ন করা হয় কেন, ঠিক আছে, তার অর্থ হচ্ছে গিয়ে আজকে একজন স্পেসিফিক ব্যক্তি যে সকাল থেকে রাত পর্যন্ত মনে করছে যে 10টা ইউনিট সে যদি পেয়ে যায় তাহলে তার একটা রাইট কমপ্লিট হবে। এবার এইরকম ভাবে যদি আমার তোমার মতন সাধারণ মানুষ নিজের পার ডে পেট্রোলের খরচা বাঁচানোর জন্য এখানে রেজিস্ট্রেশন করা শুরু করে দেয়, তাহলে তো ওদের স্টেবল ইনকামটা নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। ওরা তো আর সেই প্রপার, অ্যাটলিস্ট যে ব্যক্তি পার ডে 10টা পাওয়ার কথা, একটা টার্গেট আছে যে পার ডে আমি 10টা পাচ্ছি, 50 টাকা করে আমি 500 টাকা আমার রোজগার হবে, তার তো 100 টাকা পার ডে কমে গেল, হয়তো একটা রাইড সে পেলো না। এবার এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা এটা যে জব দিচ্ছে তার শোনার কথা। ঠিক আছে, গিগ ওয়ার্কারদের কোনো পলিসি নেই। এবার তাহলে এখানে একটা পলিসি আসা উচিত যে মিনিমাম এত টাইপের, এতটা নাম্বার অফ রাইট তুমি যদি কমপ্লিট না করো, এই মাসের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে, এরকম টাইপের স্টোরি তাদের মধ্যে থাকা উচিত। তাহলে এই মিনিমাম জায়গাটা এদেরকে তো প্রসেস করায়, রাইট? এই যে মিনিমাম থটটা এদের মধ্যে আমাকে কি করছে, মানে লাইক এদের মধ্যে কি লস করিয়ে দিচ্ছে তো পুরো সিস্টেমটাকে। মানে মানে বুঝলাম না, টাকা নেননি বলতে? ও আচ্ছা, আইটি সেক্টরে কাজ করেন। আচ্ছা, মানে এটাই তো সিম্পল পয়েন্ট। এটাই আমরা দেখতে পাচ্ছি যে এই থটটাই হচ্ছে সিম্পল পয়েন্ট, এই থটটাই হচ্ছে ক্ল্যারিটি, যে লাইক তাহলে এই এই যে থটটা, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা তো হওয়া উচিত না। তাহলে এক্ষেত্রে এই মিনিমাম রেগুলেশনটা গ্রিক ওয়ার্কারদের জন্য কিন্তু থাকা উচিত, যেটা শুনে আমি ভীষণ রকম ভাবে অবাক হলাম। এবার এই গিগ ওয়ার্কাররা এই যে মানে প্রবলেম ফেস করছে, এক্ষেত্রে কি হচ্ছে যে এরকম আমার দেখা বহু ছেলে পিলে, আমার ইন্টারনেট একটু আনস্টেবল দেখাচ্ছে, আমি অফ করলাম ভিডিওটা। আমার দেখা বহু ছেলে পিলে যারা না পড়াশোনা ছেড়ে দিয়েছে এই গিগ ওয়ার্কিং এর জন্য। কারণ আজকে সাপোজ তোমরা বোঝো ডাব্লিউবিসিএস বা গভর্নমেন্ট এক্সামের মানে কি। আজকে খেয়াল করে দেখো তো, তুমি যখন ছোট বয়সে ছিলে, আমি ওই বয়সটা পেরিয়ে এসেছি, তোমাকে কেউ যদি 10,000 টাকা হাতে ধরিয়ে দেয় তোমার মনে হবে কি এটাই অনেক? 10,000 টাকা অনেক কি করতে লাগবে, সে তো মানেও জানে না সংসার কাকে বলে কি বলে। তাহলে মিনিমাম যে এজটা 18 ইয়ার্স, মানে আমার দেখা বহু ভালো ফ্যামিলির ছেলে সে বলছে আমি পড়াশোনা করব না। কেন করব না? আমি টাকা রোজগার করব। সে লিটারালি তার বাবা ভালো পোস্টে চাকরি করে, সরকারি চাকরি করে, ঠিক আছে, সে জোম্যাটোতে খাবার ডেলিভারি দেয়, তার কিছু আসে যায় না। তাহলে এই যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা সমাজের চোখে ভীষণ খারাপ একটা দিক, ভীষণ রকম খারাপ দিক। বিকজ অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সেস এখানে
এমন ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যে ন্যূনতম বেসিক ইনকামটা এখানে এদের ঠিক নেই। বেসিক ইনকাম, এটা তো বেসিক ইনকাম থাকা উচিত, মিনিমাম ম্যাক্সিমাম। সে বেসিক ইনকামের লিমিটটা এখানে ঠিক নেই। এবার এই বেসিক ইনকামের লিমিটটা ঠিক নেই, আবার এইটা আবার অনেকে কি করছে, আমি এরকম কথা বলছি, অনেকে আবার এটাকে অ্যাজ আ ডেটিং থট প্রসেস ভেবে নিচ্ছে, বা লাইক আম অ্যালোন ইন মাই লাইফ। ঠিক আছে, তো আমি রাইড করতে যাচ্ছি, আমি কাউকে যদি আমার পছন্দ হয়ে যায়, সেই মূর্খ ব্যক্তির এই থটটা ক্লিয়ার নেই, আমি অ্যাজ আ রাইডার হিসেবে যাচ্ছি, কোন মেয়ে বা কোন ছেলের আমাকে পছন্দ হতে পারে। মানে এটা ভালো আইডিয়া কি? এটা মানে মূর্খ। মানে আমার তাকেই তার মানে পছন্দ হবে, যে ব্যক্তি আমাকে পছন্দ করে, ইট মিনস সে সেই লেভেলেরই, মানে সেই থট প্রসেসেরই, তার কোনো স্ট্যান্ডার্ড নেই। ঠিক আছে, এক্স্যাক্টলি, পিক আপ অন রাইড, একদম। মানে ভাবতে পারা যাচ্ছে কোনো ক্লুলেস থট এটা। এখান থেকে নেক্সট প্রবলেম, মানে এটা একটা মেজর প্রবলেম যেটা আমার চোখে পড়লো। এর থেকে নেক্সট প্রবলেমটা কি, নেক্সট মারাত্মক রকমের প্রবলেম হচ্ছে গিয়ে এদের যে ইনসেনটিভ স্ট্রাকচারটা ছিল সেটা নাকি স্টপ হয়ে গেছে। দেখো, এই স্টোরিগুলো কোনোদিনও নেটে বা কোথায় কোন আর্টিকেলে এসছে আমি পাবো না, তাই আমি এদের সাথে কথা বলি। এদের ইনসেনটিভ স্ট্রাকচার স্টপ হয়ে গেছে। ইনসেনটিভ স্ট্রাকচার স্টপ হয়ে গেছে কেন? এগেন দিস ইজ কানেক্টেড উইথ দি ইকোনমি। কেন স্টপ হয়ে গেছে? ডিমান্ড যেখানে বেশি, তুমি করবে না, অন্য কেউ করবে, চলো বেরিয়ে যাও। আগে 10 ইউনিট কাজ করলে একটা অ্যামাউন্ট এদেরকে পার ইউনিট বেসিসে ধরে দেওয়া হতো, উইকলি বেসিসে ইনসেনটিভ স্ট্রাকচার ছিল, এতটা কমপ্লিট করলে তোমাকে এই টাকাটা দেওয়া হবে। তার মানে কি, খাটনি করে রোজগারের কোনো মানে নেই। নেক্সট মারাত্মক আরেকটা পয়েন্ট, একই লোক একই সময়ে দুটো তিনটে অ্যাপ ব্যবহার করছে। আজকে জোম্যাটো থেকে অর্ডার আসছে না, জোম্যাটো বন্ধ করে সুইগি সিস্টেম অন করে দিল, আবার কি করছে, জোম্যাটোও রেখেছে সুইগিও রেখেছে পাশাপাশি। ঠিক আছে, আচ্ছা, সকালে শখে চালাই, ভাবো তুমি, এটাও মানুষের শখ। ঠিক আছে। ভাবা যায়, মানে মানুষ কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, তাদের থট প্রসেস। মানে এই জিনিসগুলো, আমরা একটা জিনিস, আমি কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে যতটা কাছে যাই ততটা কিন্তু আমার একটা থট প্রসেস রয়্যাল এনফিল্ডের রাইডও নিয়েছো মানে, এ কুচবে ইয়ার। সে তো অন্তত গরিব নয়, মানে সেটাই বলছি, র্যাপিডো রেসপেক্টে সে তো অন্তত রয়্যালে চালাচ্ছে, মানে গরিব নয়। এত এত কম মাইলেজে চালাতোই না, তার মানে মানুষের থট প্রসেস কোথায় যাচ্ছে ভাবো। আমি একটা জিনিস এই জায়গাটা থেকে অনেক বেশি লাকি ফিল করি নিজেকে। আট, আট। এক্স্যাক্টলি, তাহলে তো আট মানে তো আরো, মানে আরো কম। ওরে বাপরে, মানে মানুষের থট প্রসেস কোন জায়গায় পৌঁছে গেছে, মানে আমি ভাবতেই পারছি না। মানে যেটা বলতে বলতে আমি থেমে যাচ্ছি কথাটা, আমার থট প্রসেস একটা ক্লেরিটি দেয়, যে আমি অনেক বেশি, মানে ওই যে আহ, রাবণের ভাইয়ের নাম কি যেন ছিল, কি একটা যেন একটা কথা হয়, আমার ঠিক এক্স্যাক্টলি কথাটা মাথায় আসছে না। ভক্ত প্রহ্লাদ, ওইটা না, ভক্ত প্রহ্লাদ, শুনেছো কখনো ভক্ত প্রহ্লাদকে? আচ্ছা, ভক্ত প্রহ্লাদের স্টোরি হচ্ছে গিয়ে যে, আচ্ছা, বেশ, কেন মাথাটা এখানে কিভাবে বাঁচতো সমদীপ, ক্যান ইউ এক্সপ্লেন? আচ্ছা, ভক্ত প্রহ্লাদের স্টোরি হচ্ছে গিয়ে এমন একটা ফ্যামিলি, আমার ঠিক এক্স্যাক্টলি বুঝলাম, বুঝেছি। আচ্ছা, তো ভক্ত প্রহ্লাদের স্টোরি হচ্ছে গিয়ে যে তার ফ্যামিলিতে সবাই ভগবানের অবিচার করে। ঠিক আছে, একমাত্র সে যে কিনা ভগবানের সাথে কানেক্টেড এবং ভগবানের প্রচার করে। তার মানে আমি নিজেকে না সুস্থ বোধ করি যখন এই সমস্ত আমার চারিপাশে ঘটনা ঘটে, এবং দেখি ইয়েস, আমার লাইফে কম্পিটিশন অনেক কম। ঠিক আছে, অনেক অনেক কম। তাহলে এই যে পয়েন্টটা, মানে একটা অন করলাম আরেকটা অফ করলাম, এটাতেও কি হচ্ছে, কম্পিটিশন প্রপার নেই, রাইট? এখানে কি কম্পিটিশন আছে?
কম্পিটিশন নেই, যেই মোমেন্টে একটা কম পড়ছে আরেকটা আরেকটা চালু হয়ে যাচ্ছে। তার মানে কি, এই ক্ষেত্রে এটাও এটাও যে মানে যারা কোম্পানি তারা এটা বুঝতে পারছে না যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির সাথে কিন্তু এদের অ্যাটাচমেন্টও তৈরি হচ্ছে না। এবার সিম্পল পয়েন্ট, যখন অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না, অ্যাটাচমেন্ট তৈরি না হওয়ার জন্য কোম্পানির কি থাকলো না থাকলো, অন্য কোনো কোম্পানি এলো না এলো, এদের কিছু আসছে যাচ্ছে না। সিমিলার বেসিসে তোমার যখন কিছু আসছে যাচ্ছে না, কোম্পানিরও কিছু আসছে যাচ্ছে না, এটা নেভার এভার ক্যান বি দি হেলদি রিলেশনশিপ। কখনোই হেলদি রিলেশনশিপ হতে পারে না যখন বোথ সাইডের কখনোই এখানে ডিমান্ড সেইভাবে তৈরি হয়, কোনো ইন্টারাকশন নেই। নেক্সট হচ্ছে এই যে মানুষ এর জন্য, মানে সাপোজ আই নো, ঠিক আছে, যে লাইক আই অ্যাম বিজি, সো each and everyone will be busy in their life, but এর মানে এটা নয় যে দ্যাট পার্সন ডাজন্ট হ্যাভ দি টাইম, অর এলস সেই পার্টিকুলার পার্সনটার, মানে আমরা কেমন বাবেলের মধ্যে আছি ভাবো, যে আমি এদিকে বলছি আমি বিজি, এদিকে আমি বলছি আমার টাকা নেই। হাউ কুড দিস বি পসিবল? ঠিক আছে, তার মানে আমি মিথ্যের মধ্যে রয়েছি। আমি যদি বিজি থাকি তার মানে আমি তো টাকা রোজগার করব, তাহলে টাকাটা কোথায়? এটা একটা যোগ দেখছিলাম, যে হাজবেন্ডকে জিজ্ঞাসা করো তার কাছে সময় আছে কিনা, তো সে যদি বলে তার কাছে সময় নেই, তখন তাকে বলো টাকা দাও। আর সে যদি বলে না টাকাও নেই, তার মানে সে চোর। ঠিক আছে, মানে একটা রিলস দেখছিলাম অ্যাকচুয়ালি। তো পয়েন্ট ইজ, তার মানে খেটে খাবো না, সোজা কথা, একদম ঠিক কথা। ঠিক আছে, তো খেটে খাবো না এটা সোজা কথা। তাহলে খেটে খাবো না মানে বিল্ডিং ব্লককে পুরো ভেঙে দেওয়া একটা সোসাইটির। আর এগেইন এই যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো কোথাকার? বাইরের কোম্পানি। তো বাইরের কোম্পানি মানুষকে অনেক বেশি কি করছে, ফাস্ট করছে। ঠিক আছে, অনেক বেশি ফাস্ট। আমি অনেক বেশি ফাস্ট হচ্ছি, এবং আমি অনেক বেশি ফাস্ট হওয়াতে তারপরে কি আমার টাকা পয়সা কোথায় যাচ্ছে, এগেইন এটার ইম্প্যাক্ট কোথায় আছে, হেলথে। আজকে এই গিগ ওয়ার্কার ধরে নেওয়া যাক 20 বছর ধরে কোনো একটি ফুড ডেলিভারি অ্যাপে কোথাও সে ডেলিভারি করলো, তার রিলেশনশিপই তৈরি হলো না, সে আফটার 60 তাকে আর সিকিউরিটির কিছু নেই, সেই সিকিউরিটিটার জন্য গভর্নমেন্ট কি করছে? সে তো না হয় বাকি 20 বছর তাকে দেখিয়ে দিল, তার ডেটা নিয়ে দেখিয়ে দিল যে সে এমপ্লয়মেন্টের সাথে কানেক্টেড। ঠিক আছে, এক্স্যাক্টলি। যে যত, এটা খুব ভালো কথা বললে হাসিনা, যে যত তার লাইফে ফার্স্ট খুঁজবে সে তত তাড়াতাড়ি মারা যাবে। এটা এটা একদম এখন থেকে নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। যখন কোনো কাজ ধীরে সুস্থে তার গতিতে হবে, ইটস ফাইন, বাট যখনই কোনো কিছু অতিরিক্ত ফাস্ট হবে, তার কোনো অ্যাভেলেবিলিটি থাকলেও তার কোনো প্র্যাকটিক্যালিটি নেই। এবার এই যে পুজোর যে সময়কাল আমরা কাটালাম, পুজোর সময়কালে ডিমান্ড মানুষের বেড়েছে। এবার ডিমান্ড বাড়লেও একটা এক্সটেন্ডে কোথাও না কোথাও কোনো কিছু স্টপ। এই যে ন্যাচারাল ক্যালামিটিজ হয়, সেই ন্যাচারাল ক্যালামিটিজ এর টাইমে এই গিগ ওয়ার্কাররা কি করছে, বাইরে বেরিয়ে কাজকর্ম করছে। তাদের ওয়ার্কের কোনো সিকিউরিটি এখানে দিচ্ছে না, বিকজ নো ওয়ার্ক নো পে, তোমাকে তো কেউ বাধ্য করেনি কাজ করতে। তাহলে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে এগেইন গভর্নমেন্ট কি ভাবছে, কারণ ওই গিগ ওয়ার্কারটা একটা সিগারেট কিনলে তো গভর্নমেন্টকেই সে ট্যাক্স দিচ্ছে। তো গভর্নমেন্টের রোড, রোডে যাচ্ছে, রোড ট্যাক্স দিচ্ছে, তাহলে গভর্নমেন্ট সেখানে কি করছে? গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটিটা এখানে কোথায়? সেটা কোশ্চেন মার্ক। এবার যদি তুমি প্রশ্ন করো তাহলে কি গিগ ওয়ার্কিং থটটাকে বন্ধ করে দেবো, ওয়ার্কিং কনসেপ্টটাকে বন্ধ করে দেবো? বাট না, অ্যাটলিস্ট রেগুলারাইজড করুক। রেগুলারাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। ওয়্যার ইজ দি রেগুলারাইজেশন? ডিমান্ড স্পাইক হয়েছে আগের তুলনায়। এখন এখন তো 10 মিনিটে তুমি মোবাইল ফোন চাইলেও চলে আসবে তোমার বাড়িতে। খুব ভালো কথা। এগেইন আরেকটা লার্নিং আমি কিছুদিন আগে পেয়েছিলাম, লোকেরা বলে না যে শেয়ার মার্কেট যত আর্লি তুমি শুরু করবে তত ভালো। বাট দ্য পয়েন্ট ইজ, আর্লি নয় শুরু করলাম আমি তত ভালো, বাট আমি যে ইনপুট করব মানি, সে টাকাটা কোথায়? সেটা কোথায়? সেটার জন্য তো আমাকে এডুকেশন লাগবে, সেটার জন্য তো আমার জব লাগবে, সেই লার্নিংটা কেউ দেয় না। তার মানে কি, এগেইন গোড়াতেই গন্ডগোল। এবার
আজকে কি বলছে, আর্লি লাইফে শুরু একটা একটা গোড়ার মানুষকে একটা গুমরা করা হচ্ছে, তার তার যে বোধ শক্তি তাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, তাই সে কি করছে, লোন নিয়ে নিচ্ছে। লোন নিয়ে কি করছে, সে ইনভেস্ট করে ফেলছে। সে ইনভেস্ট করে ফেলে সে ফেঁসে যাচ্ছে, বিকজ তার এডুকেশনও নেই, থট প্রসেসও নেই। সেবি সেবি নিজে জানে 90% পিপল শেয়ার মার্কেটে লস খায়, তারপরও কোনো রেগুলেশন নেই। ঠিক আছে, সো অ্যাজ আ হোল, মূল মন্ত্র, এডুকেশন নেই, কিছু নেই। কারণ সেবি যদি রেগুলেশন নিয়ে আসে, সিম্পল কথা, শেয়ার মার্কেট পড়ে যাবে, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট কমে যাবে, শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট কমে গেলে অ্যাজ আ হোল ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট কমে যাবে। ইন্ডিয়ার ইনভেস্টমেন্ট কমে গেলে বাইরের বিদেশের লোকেরা তো বুঝবে না, সে বুঝবে যে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তার জন্যই এখানে এরকম করা হচ্ছে। তাহলে কোনো গন্ডগোল আছে। এটার জন্য একটা ভালো স্টোরি তোমাদেরকে বলতে পারি। যে কোনো একটি মেয়েকে কেউ যদি হয়তো, ধরো, বদ্ধ ঘরে আটকে রেখে দিল তার মা বাবা, হয়তো তার পড়ার জন্যই, পাড়া প্রতিবেশী কি বলবে, ও নিশ্চয়ই প্রেম করেছে তাই আটকে রেখেছে। সো ইট হ্যাপেন্স। কে কি ভাবছে, কে কি ভাবাবে, ইট ডিপেন্ডস। থট প্রসেস তাহলে কি, তোমাকে এডুকেটেড হতে হবে। এডুকেশন মানুষকে দুটো জিনিস শেখায়। এক, কোন জিনিসকে তোয়াক্কা করতে হবে, কোন জিনিসকে তোয়াক্কা করতে হবে না, এই জাজমেন্টটা শেখায়। আর নেক্সট, স্টেবিলিটি শেখায়। এই দুটো মেন শেখায়, বাকি তো সবকিছুই এডুকেশন। উইদাউট এডুকেশন, মানে যারা এডুকেটেড না, আমার তাদের প্রতি সত্যি মায়া হয়। অ্যান্ড এই এডুকেশনটা অবশ্যই, মানে লাইক, পুঁথিগত এডুকেশন নয়, ঠিক আছে, রিয়েল এডুকেশন। এক্স্যাক্টলি, সেটাও বানায়। ইগনোরেন্স, একদম ইগনোরেন্স। এবার এখানে কি লেখা আছে সেটাকে দেখা যাক। 12 লক্ষ গিগ বা ফ্রিল্যান্স রোল পোস্ট করা হয়েছে 2024-এর ফেস্টিভ সিজনে। তুমি ভাবতে পারছো, 12 লাখ, যেটা কিনা ই কমার্সের 23%। এবং এই টেক অ্যাডভান্সমেন্ট, ফ্লেক্সিবিলিটি, অন ডিমান্ড রোল, পোস্ট প্যান্ডেমিক ইত্যাদি আর রিপোর্ট, সেই যেটা আমি তোমাদের শিখিয়েছি আর শেখানোর দরকার নেই। এই ডিমান্ড প্রাইমারিলি ড্রিভেন বাই বুমিং রিটেল এনভায়রনমেন্ট, ইভলভিং কাস্টমার এক্সপেকটেশন, ইনক্রিজ কনজিউমার স্পেন্ডিং, অ্যান্ড দ্য এক্সপ্যানশন অফ ই কমার্স গ্রোয়িং ট্রেন্ড, জাস্ট ইন টাইম হায়ারিং, সেইড দ্য রিপোর্ট। মানে আমার এখনই চাই। এই কথাটা একটা মানুষ নিজেদের অজান্তেই ভুল করে ফেলে। আমি তোমাদেরকে যেটা বলেছি, যে আমার সাথে তোমাদের ইন্টারাকশন হলে আমার এফেক্ট তোমাদের লাইফে থাকবেই, নো ডাউটেডলি থাকবেই। এবার জাস্ট ইন টাইম, এই যে কথাটা জাস্ট ইন টাইম, ও তো সবকিছুতে জাস্ট ইন টাইম খুঁজবে, তাহলে লাইফ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এভরিওয়ার ইজ জাস্ট ইন টাইম। লাইফের মধ্যে ইমোশন শেষ, নেই। এবং এগুলো শেখার জন্যই আবার আমাদেরকে কোথায় যেতে হচ্ছে, সাইকোলজিস্টের কাছে যেতে হচ্ছে। Festive season, 1.2 million gig role posted. We are seeing more just a spike in gig role. It's transformation of how people, company are approaching work. End-to-end recruitment solution provider, Avsar founder and CEO Navneet Singh said, quoted this gig workers report. মানে এই কথাগুলো তো আমি তোমাদের শিখিয়েছি। The report is based on an analysis of data collected from a Upsource platform covering key sectors such as logistics, retail, e-commerce, customer support, with a focus of geographic demand shift between metro and tier 2 city। কারণ মেট্রো আর টায়ার টু সিটিতেই, তাহলে ভাবো, এখন যবে মেট্রো অ্যান্ড টায়ার টু সিটিতেই এটা চালু হয়েছে। আমার ভীষণ রকম অবাক লাগে যেগুলো, প্লিজ এটাকে কেউ ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি কলকাতাতে থাকি বলে বলছি না, আমি এন্টায়ারলি এডুকেশনের উপর বেস করে বলছি, ঠিক আছে। এমন সমস্ত লোকেশন, মানে যেগুলো একটু অ্যাডভান্স, হ্যাঁ, টায়ার 1 টায়ার 2 এগুলো অ্যাডভান্স সিটি রেসপেক্টে হয়, এমন সব লোকেশন যেখানে হয়তো ফার্স্ট কোনো একজন ব্যক্তি ফার্স্ট গ্র্যাজুয়েটেড হয়েছে, সেই লোকেশনে এই সমস্ত সার্ভিস চালু হলে ভাবতে পারছো কি হবে। এটা নিয়েও আরেকটা গল্প বলছি কিছুদিন বাদে, মানে কিছুদিন আগে হয়েছে, কিছুক্ষণ বাদে বলছি। টায়ার টু সিটি, সুরাট, জয়পুর, লখনৌ, rapidly becoming key hubs for the gig hiring, showing a strong demand, while metro city like Mumbai, Delhi, NCR, Bengaluru still lead a overall number, accounting 53% of the demand, it said। ডিমান্ডের 53% এরা রিচ করতে পেরেছে। The shift toward Tier 2 city highlighted the expanding reach of the gig economy beyond traditional urban area,
অ্যাডেড দ্য রিপোর্ট, মানে ট্র্যাডিশনাল আরবান এরিয়া থেকে বেরিয়ে গিয়ে আমরা এখানে ডেলিভারি করছি। হ্যাঁ, এখন আমাদের যে গ্রাম্য, যে যারা তোমরা এখানে গ্রামে থাকো, সেই সমস্ত জায়গায় ফ্লিপকার্ট, অ্যামাজন, এটা তো অনেক কাল আগেই চলে গেছে। ঠিক আছে, এবার দেখো, আমার বক্তব্য পয়েন্ট এটা নয় যে গ্রামে যাবে না কেন, শহরের বাসীরাই সমস্ত সুবিধা নেবে। আমার বক্তব্য পয়েন্টটা এই জায়গাটাতে থাকছে যে সুবিধা নিক, বাট তার ইউটিলাইজেশনটা শেখাটা তো উচিত। সেটা কিভাবে হচ্ছে, মানে আজকে কোনো একটি গ্রামের ব্যক্তির কাছে সাপোজ মোবাইল ফোনের বদলে একটা সাবান চলে গেল, সে কি পারবে ওই সাবানটাকে বাপাস করে মোবাইল ফোন নিতে? এই এডুকেশনটা কোথায়? কোথায় এটা? আমার কথাটা হচ্ছে এটা, সার্ভিস ডেলিভারি হোক তাতে আপত্তি নেই। আজকে যদি একটি গ্রামের একটি মেয়েকে একটি যে কোনো এই ট্রান্সপোর্ট আলা ঘুরিয়ে নিয়ে গিয়ে অন্য বাজে কিছু করে দেয় তার সাথে, তার সিকিউরিটি কে দিচ্ছে? ঠিক আছে, তো এই জিনিসগুলোর উপর কাজ করাটা দরকার। এগেইন, এই জিনিসগুলো কে করবে? এডুকেশন করবে। এগেইন একই জিনিস। ঠিক আছে, ভাবো, তুমি ভাবো, মানে মানুষ কোথায় পৌঁছে যাচ্ছে, তার থট কোথায় চলে গেছে। According to the report, to attract talent in the competitive market, companies are offering higher pay for the gig roles for the season. Field technician can earn এত monthly, while customer support executive delivery personnel can earn 18 থেকে 28 হাজার টাকা। এটা কথা হলো, একজন ব্যক্তি যে কিনা ডেলিভারি করে 28 হাজার টাকা ইনকাম করে নিচ্ছে, সে টিচিং জব করবে তার শুরুর জীবনের 28 হাজার টাকা? এত পড়তে হবে, এত অঙ্ক করতে হবে, এত কম্পিটিশন করতে হবে, যে বলবেন না আমার কি কি লাগবে, আমি আমার জীবনে এটাই সক্ষমতা। ঠিক আছে, কেন খাটবো অত? এই থটটা আমাদের সিস্টেমটাকে নষ্ট করছে। দিস রাইজ ইজ পে রিফ্লেক্ট কম্বিনেশন অফ ফ্যাক্টর ইনক্লুডিং শর্টেজ অফ স্কিলড ওয়ার্কার। এই যে রাইজ ইন পেটা হচ্ছে, ঠিক আছে, টেকনোলজিস এক্স্যাক্টলি, মানে এখানে টেকনিক্যাল জিনিসের কোনো দাম নেই, স্কিলের কোনো দাম নেই। তাহলে আজকে যদি স্কিল না থাকে, স্কিলের স্কিলের যদি না থাকে, তাহলে এই স্কিলটার এক্সপেকটেশনটা লিড করার জন্য লোক কোথায় লাগবে? তাহলে তখন সেটা কোথায় হবে? দ্য নিড ফর বিজনেস টু মিট রাইজিং সার্ভিস এক্সপেকটেশন ডিউরিং দ্য ফেস্টিভ সিজন, মেকিং গিগ ওয়ার্ক মোর অ্যাপিলিং ফর স্কিল প্রফেশনাল ইট সেই। মানে সিম্পল কথা যে স্কিল ওয়ার্কার নেই, বাট এই লোকগুলোকে মেনটেন করার জন্য তো আমার স্কিলই দরকার। তাহলে সেই স্কিলটা সে শিখবে, সে সময়টা কোথায়? কোথায় গেল টাইমটা? লজিস্টিক, রিটেল, এখানে দেখা যাচ্ছে যে 35% অল গিগ জব, ফলোড বাই রিটেল, কমার্স 28%, কাস্টমার সাপোর্টে 15% আছে। এইবার এখানে তাহলে স্কিল ডেভেলপমেন্ট তো নেই, স্কিল ডেভেলপমেন্টের জায়গা কোথায়? তাহলে ইটস এক্সিস্টিং টু সি গিগ ওয়ার্কার বিগিনিং আ ভায়াবল লং টার্ম কেরিয়ার পাথ ফর মেনি উইথ রোলস দ্যাট রিফ্লেক্ট গ্রোয়িং ভ্যালুজ অ্যারাউন্ড দি সাস্টেনেবিলিটি। উই বিলিভ দ্য গিগ ইকোনমি ইজ ইভলভিং ইন্টু সামথিং লাস্টিং ইম্প্যাক্টফুল ইন ইন্ডিয়াস ওয়ার্কফোর্স। সিং বলে একজন ব্যক্তি, ইনি করেছেন। ঠিক আছে, আচ্ছা, সো তার মানে এরাও জানে, কি বলছে এরা, ইটস এক্সিস্টিং টু সি গিগ ওয়ার্কার বিকাম ভায়াবল লং টার্ম কেরিয়ার পাথ ফর মেনি উইথ রোলস, লং টার্ম কেরিয়ার পাথ, মানে এরা জানে যে এরা শর্ট টার্মেই কাজ করে, লং টার্মে কিছু কাজ হয় না, সাস্টেনেবিলিটি ভ্যালু নেই, এরাও জানে। তো এখানে সামথিং যেটা কিনা লাস্ট করবে, এরাও জানে এখন লাস্ট করছে না, এবং ইন্ডিয়ান ওয়ার্কফোর্সে ইম্প্যাক্ট ফেলবে। আলটিমেটলি এরা জানে স্কিল ওয়ার্কারকে নিলে সমস্যা তো এদেরই, প্রপার মায়না দিতে হবে তো। এক্ষেত্রে কি, তার মানে সিচুয়েশনটা কি হচ্ছে গিয়ে, আজকে এই কথাটাকেও আমি পজিটিভ ভাবে নিই। কেন? কারণ একটা টাইমে আমি এই লাইফটা লিড করে এসেছি। যদিও আমার আমার আমি যদি টিউশন করতাম, কোনো একটা টিউশনের লোককে আমি 2,000 টাকা চাইতাম, সে আমাকে যদি বলতো 1,500 টাকা দেবো, তো আমি কোথাও না কোথাও সেখানে অ্যাডজাস্টমেন্টের একটা জায়গাতে আসতাম, আমার কাছে ওটা দরকার ছিল যে হ্যাঁ ঠিক আছে আমি 1,500 নেবো। এগেইন এটা আমার কাছে পজিটিভিটি, আই ক্যান সে ডাইরেক্টলি নো, বিকজ
আমার আর সেই 1,500 টাকাটার দরকার নেই। ঠিক আছে, মানে আমি বোঝাতে পারলাম আমার থট প্রসেসটা? আই ক্যান সে ডাইরেক্টলি নো, যে নো, দিস ইজ ফিক্সড। ঠিক আছে। সো তোমার ট্রানজিশনটা কোথায় হচ্ছে লাইফের? দেখো, নেগেটিভিটি স্তরে স্তরে রয়েছে, প্রতিটি মানুষের মধ্যে নেগেটিভিটি রয়েছে। বাট চেষ্টা করবে প্রতিটা নেগেটিভ জিনিসের মধ্যে থেকে, ওই যে আজকে অপশনালে পড়ালাম, প্রতিটি নেগেটিভ জিনিসের মধ্যে থেকে পজিটিভ কিছুকে খুঁজে বার করার চেষ্টা, তাহলে লাইফটা অনেক বেশি সুন্দর। খারাপ তো সব জায়গাতেই হবে। তো আমার মনে হয় গিগ ইকোনমি নিয়ে অনেকটা বকে ফেললাম আমি। তার কারণ হচ্ছে গিয়ে গিগ ইকোনমি ইটসেলফ রিয়েলিস্টিক টপিক, এবং এখানে অনেক অনেক কনসেপ্ট তোমাদের লাগবে। এবার তোমরা লেখা শুরু করো। হ্যাঁ ম্যাডাম, through the column of your esteemed daily, I like to draw the attention to the condition of gig worker. Over 12 lakh gig worker or freelance role were registered during 2024 festive season, a gross 23% hike from the previous year. But their condition is really poor due to various reasons, like the absence of social security, as they are made for just-in-time hiring. Also, who can enroll in such work is not policy oriented, and often the working person enroll in this job, making the needy gig worker to earn less. The Upstar founder CEO Navneet Singh's report, Gig Workers Report, noted a significant rise in logistic, retail, e-commerce, and customer support in metro and tier 2 cities. But will the condition of gig workforce will make a significant impact in Indian economy or on unemployment is still a debated issue until stringent laws has been made on gig workers, formalization and social security issues. Yours faithfully XYZ. ঠিক আছে, কিন্তু আর একটুখানি মানে লেখাটা না অনেকটা বেশি বেশি পরিমাণে কি বলবো, আলোচনা বেসড হয়ে গেছে, অ্যানালিসিস বেসড হয়নি। ঠিক আছে, একটু মানে প্র্যাকটিক্যালিটিটা মিসিং আছে, একটু প্র্যাকটিক্যাল কিছু কিছু ইনফরমেশন একটু দিয়ে দিও, কারণ এখানে আমি পুরোটাই আলোচনা ছিল, বাট মুখে তো আমি প্র্যাকটিক্যালিটিটা বলে দিয়েছিলাম, এখানে ছিল না। একটু প্র্যাকটিক্যালটা জুড়ে দিও, তাহলেই হবে, বাকি তো লেখা ঠিকই আছে। পড়ো শুভম। ম্যাম আমি পড়ছি। Kudos to you for your high esteem. I would like to draw your থামো, attention on the... হঠাৎ করে এই কুডোসটা কোথা থেকে এলো? এটা একটা লেখা এক্সামের আগে আমি মুখস্থ করে গেছিলাম আমি, মানে এতে মেন্সের আগে। প্রস্ত করে গেলেও দেবে না? আচ্ছা দিস ইজ নট দি স্ট্যান্ডার্ড। আচ্ছা আচ্ছা ma'am। তার মানে এবার মেন্সে এটা লিখেছো? আসেইনি তো কোশ্চেনটা, মানে লেটার টু এডিটার। মানে সেটাই বলছি, লিখে আসোনি তো? না 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 না, লিখেছি না। হ্যাঁ, এরকম ভাবে দেখো, একটা কথা তোমাদেরকে বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ লেটার টু এডিটরকে নিয়ে একটা আলাদা লেখা দিতে পারে, কিংবা কিভাবে কি করতে হয় তার পদ্ধতি আলাদা করতে পারে। বাট আমি এখানে স্পেশালাইজড লার্নিং তোমাদেরকে শেখাই, মিসলেনিয়াস আর বিসিএস এই দুটোকে মাথায় রেখে। তো আমাদের জন্য যেটা দরকার সেটাই আমরা লিখবো। কোথা থেকে কে কি বলছে, কি প্যাটার্নে বলছে, সেগুলোতে কিন্তু যেও না, লাইফে রিস্ক হয়ে যাবে। কারণ আচ্ছা ম্যাম ঠিক আছে। ফর্টিতে কিন্তু তারপর গিয়ে একটা উল্টো পাল্টা নাম্বার পেয়ে যাবে, শূন্য পেয়ে যেতে পারো এই না না ঠিক আছে, রেকর্ডের সরি। জন্য। ঠিক আছে, এরম ভাবে লেখা ঠিক আছে। যায় না। আচ্ছা ম্যাম, সরি আর কথা। লিখবো না। হুম। তারপরে ম্যাম আমি লিখছি, মেন্টালে পার্টটা পড়ছি। অ্যাকর্ডিং টু রিসেন্ট স্ট্যাটিস্টিক্স, এবিসিসিডি boast the highest number of gig workers in the country, with over 68% of the workforce engaged in non-traditional employment. The shift towards gig economy is driven by the growing demand for flexibility, autonomy, and convenience. Platforms such as Ola, Uber, Zomato, etc. have created opportunities for individuals to earn a livelihood on their terms. However, this trend also raises concern about the worker benefit, job security, and social benefit. Lack of regulation and oversight leaves them to exploitation. Highlighting above, I would like to borrow a few columns to ventilate my views, and also look forward to stringent editorial column to abate the dire situation to an extent. দেখো, এগেইন লাস্টের যে প্যারাগ্রাফটা তুমি লিখেছো সেই প্যারাগ্রাফটাও তোমার মুখস্থ প্যারাগ্রাফ। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে এই মুখস্থ বলাটা তখন চলবে যখন তুমি তার ব্যাপারে কিছু জানো না।
when you have the knowledge, why shouldn't you put those data in there? আচ্ছা। তোমার কাছে তো নলেজ আছে। তাহলে এই যে তুমি আজকে যে কথাটা লিখেছো মুখস্থওয়ালাটা, সে তোমার মতন আরো 50 জন মুখস্থওয়ালা লিখতে পারে। ডাব্লিউবিসিএস এ হ্যাঁ গ্রুপ এ তে পাশ করে কজন? জেনারেল থেকে 72 জন। হ্যাঁ। মানে তাও এক্সট্রিম বললাম, 72 জন। প্রতি বছর সেটাও করে না, মানে প্রতি বছর তখন বাদই দাও। তাহলে তুমি 50 জনের মধ্যে থেকে ওখানেই বাদ হয়ে গেলে তো। আচ্ছা আচ্ছা। যখন তোমার কাছে কিছু থাকবে না লেখার, তখন তুমি লেখো। বাট যখন তোমার কাছে আছে, তখন কেন তুমি লিখতে যাবে? ঠিক আছে? আচ্ছা এই সমস্ত ঠিক আছে। এক্সপেরিমেন্ট এখানে করছো, করো, হুম। পরীক্ষাতে কিন্তু নয়। ম্যাম এটা তার মানে মানে আসবেই না এই লেখাটার সাথে, তাই তো? না, এই লেখাটার সাথে এটা আসছেই না, যাবে কি করে? আচ্ছা যাচ্ছেই না। ওরকম ওরকম পৃথিবীতে অনেক মানুষ বলতে পারে একই জিনিসের সাথে সবকিছু দিয়ে দাও, এই করো ওই করো। আমি জানি তাদের হয়তো 11-12 এটা চলতে পারে, বা অন্য কোথাও চলতে পারে, বাট আমাদের কম্পিটিটিভে এসব চলবে না। আচ্ছা ঠিক আছে ম্যাম। ঠিক আছে? আচ্ছা, অন্যদের লেখা কই? আমার পরে লেখা না পড়া হয় না, ক্লাসে চলাকালীন পড়লে পড়া হয়ে যায়, বাকিদের লেখা কই? দাও দাও দাও। বাকি পড়ার লেখা শোনার জন্য যদি থাকো তো থাকো, আদারওয়াইজ কেউ যদি ক্লাস থেকে লিভ নিতে চাও, তার বিশেষে লিভ নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। গুড নাইট। সচিন, কেন লেখা কমপ্লিট হচ্ছে না, এটা আমাকে জানতে হবে তোমার থেকে। প্রবলেমটা কোথায়? হ্যাঁ শুভম, টাটা। প্রবলেমটা কোথায় সচিন? রোজ সমস্যাটা কেন হচ্ছে? এরকম ভাবে সমস্যা হলে তো হবে না। কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে? মানে ভাবতে গিয়ে, শেষে গিয়ে কি ভাবতে পারছো না, না ভাবতে সময় বেশি লাগলে তুমি কমপ্লিট করতে পারবে? যদি এরকমটা হয়, সময় একটু বেশি লাগলে তুমি কমপ্লিট করতে পারবে, তাহলে স্পেসিফিক আমি তোমার জন্য বলছি, তুমি পরে লিখে আমায় জমা দাও। আমি আমি তোমারটা দেখে দেবো। ঠিক আছে? না, তোমাকে এটা প্র্যাকটিসটা শিখতে হবে। তুমি টাইম নাও, তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও। তুমি লেখাটাকে কমপ্লিট করো, লেখাটাকে কমপ্লিট করে তোমার টাইমে তুমি শেয়ার করো, আমি যত রাতি হোক না কেন আমি দেখে দেবো তোমারটা। তুমি লেখা কমপ্লিট করো, কারণ এইভাবে তোমার বাজে হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে। সে দুটো প্যারা লেখো আর যাই লেখো, আই নিড কমপ্লিট রাইটিং। তোমার একটা বাজে হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে, যেটা পরীক্ষাতে গিয়ে তোমাকে খুব বাজে নাম্বার দেবে। তুমি ক্লাস থেকে বেরিয়ে গিয়ে লেখা কমপ্লিট করো, লেখা জমা দাও, দেন আমি তোমাকে মেসেজে বলে দেবো যে কি ভুল কি ঠিক। ঠিক আছে? আর অন্য লেখা শুনলে তুমি থাকো। হ্যাঁ বলো মনীষা। With all due respect, I would like to express my concern over the present condition of gig economy and gig workers that rises almost up to 27% during this year's festive season in India, throughout the column of your daily esteemed popular newspaper. According to the latest freelancing survey report, overall 12 lakhs of gig workers are designated only in 2024 festive season due to high demand. India's gig workforce witnessed a rapid growth, especially after COVID-19 pandemic. Now, this gig economy fabricates a major role in Indian economy, and by 2030, it is projected to reach 23.5 million, as per NASCOM Aeon report. But if we take a look at another side of the coin, gig workers face most insecure and unhealthy work life throughout their business. Income instability, paid leave, এক retirement মিনিট। benefits, থ্রু pension. আউট দেয়ার ওয়ার্কিং লাইফ, থ্রু আচ্ছা, আউট হ্যাঁ বিজনেস মানে হয় না। ওয়ার্কিং লাইফ, আমি এটা একটু বেশি ভেবে বিজনেস লিখে দিলাম। ওকে। Working life. Okay. Income instability, paid leave, retirement benefits, pension, etc. are the major problems of gig workers. Now, currently, due to excessive demand, workers faces unhealthy competition in market. There's ইন no দি commitment মার্কেট। in the market. Huh. In the market, there's no commitment interaction between workers and companies.
irregular policies expose workers to many physical and mental hazards. Drought, flood, or any natural instances are not covered under security. Coupling with mental burnouts and unbalanced work life, gig economy of India urgently need proper work security legal act for workers' benefits and sustainability. আরো একটু ভালো লেখা যেত সময় পেলে। ঠিক আছে, খারাপ হয়নি, ঠিক আছে, অসুবিধা নেই। Okay. আচ্ছা, পড়ো সচিন। হ্যাঁ ম্যাডাম, আমি লিখেছি সাবজেক্টটা যে মিজারি অফ গিগ ওয়ার্কার্স দিয়ে লিখেছি, স্যার কাইন্ডলি অ্যালাউ মি টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন ওভার দ্য মিজারি অফ গিগ ওয়ার্কার্স ইন ইন্ডিয়া থ্রু ইয়োর এস্টিমড ডেইলি। তারপর লিখেছি যে গিগ ওয়ার্কার্স অলসো নোন অ্যাজ ইনফর্মাল লেবারার constitute more than 85% of the Indian workforce as per latest GOI data. This sector is based on social contracts, based on personal linkage and rapport. It also escapes the legislation and rules of the land. It includes low skills, low paid employment, job uncertainty, and so on. Corporate scams, money laundering, insecurity, IPR violation, collusive bribery are some ill consequences of informal organization. মানে এই দুটো প্যারাগ্রাফ লিখেছিলাম, তবে আরেকটা প্যারাগ্রাফ লিখতাম, ওটা হয়নি, ইনকমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটাই বলছি যে রোজ তোমার এই যে ইনকমপ্লিট যে ব্যাপারটা থাকছে, ইনকমপ্লিট বিহেভিয়ারটাকে তোমাকে নেক্সট উইকে চেঞ্জ করতেই হবে। ঠিক আছে, পারলে এটা লিখে দিও, আমি চেক করে দেবো। নাহলে তোমার ঠিক আছে বিহেভিয়ারটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরীক্ষাতে ঠিক গিয়েও আছে মনে হবে শেষ করতে ইচ্ছা করছে না। ঠিক আছে। হুম। কৃষ্ণা, কই লেখা? তো আগের দিন তো দেরি করে দিয়েছিলে, আমি আজকে ক্লাস শুরু হওয়ার আগে দেখলাম, আমার পরে আর দেখা হয় না, এত ক্লাস থাকে, এত চাপ থাকে, আর কমেন্টের চাপে সব ঢাকাও পড়ে যায়। ওকে। বডিটা পড়ি। হ্যাঁ, পড়ো। আচ্ছা, a gig worker is someone, sorry, I shall be highly obliged if you kindly allow me to express my concern through your esteem daily about gig workers in India. A gig worker is someone who takes on short-term or project-based jobs, often for multiple clients at once, rather than being employed by a single company. As of now, India has around 7 to 8 million gig workers, and this number is rapidly growing. NITI estimates that the numbers of gig workers could expand to 23.5 million by 2029 to 30. Gig economy in India, business benefit of workers are they enjoy flexibility of this work and easily scaling their workforce according to demand. The gig economy maximizes the benefit of demographics and helps lower unemployment. But these workers face challenges such as long working hours, lack of job security, and inconsistent income due to demand fluctuations. Social security schemes like pension, health insurance, and unemployment benefits still do not cover gig workers. And mostly the gig economy's growth in India has largely neglected women's challenge. Company needs to focus this area. Government of India began developing a business and bring many policy like in NAP to raise this economy in India, but need some rule and law of this section and establish a welfare board and a dedicated social security fund for gig workers. Thank you. ভালো হয়েছে লেখা, ঠিকই আছে। একটু পার্সেন্টেজ ওয়াইজ ডেটা গুলোকে আর একটু সাজিয়ে নিও, তাহলেই ঠিকই আছে, মোট কথা লেখা ঠিক আছে। ঠিক আছে, ওকে। Okay.